ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার প্রভাব শুধু তেলের বাজারেই নয়, আঘাত হানছে মানবিক সহায়তা ব্যবস্থায়ও। জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে সাহায্য পৌঁছানোর খরচও, থমকে গেছে সরবরাহ। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে বিশ্বের দরিদ্র ও অসহায় মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা রূপ নিতে পারে বৈশ্বিক খাদ্য সংকটে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যুদ্ধ মানে শুধু গোলাবর্ষণ নয়, এটি ধীরে ধীরে থামিয়ে দেয় বেঁচে থাকার পথও। ইরান যুদ্ধের প্রভাবে বেড়েছে জ্বালানি তেলের দাম, আর তাতেই আকাশ ছোঁয়া হয়েছে মানবিক সহায়তা পৌঁছানোর খরচ। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, প্রতি $5 তেলের দাম বাড়লেই প্রায় 40,000 শিশু এক মাসের জীবন রক্ষাকারী সহায়তা হারানোর ঝুঁকিতে পড়ে। যুদ্ধের প্রভাবে শুধু খরচই বাড়েনি, থমকে গেছে সরবরাহ চেইনও। চলমান উত্তেজনার কারণে ভারতের নয়াদিল্লি থেকে আফগানিস্তানে পাঠানো জরুরি পুষ্টি সহায়তা আটকে আছে, যা 5,000 শিশু ও হাজারের বেশি মাকে সহায়তা করার কথা ছিল। এদিকে আকাশপথে পণ্য পরিবহনের খরচ কয়েক মাসে বেড়ে দ্বিগুণেরও বেশি, যা এখন অনেক ক্ষেত্রে পণ্যের মূল্যের চেয়েও বেশি। আর এসব কিছুর মধ্যে ট্রাম্প প্রশাসনের ট্রেড ওভার এইড নীতিও পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এতে বাণিজ্যিক জাহাজগুলো অগ্রাধিকার পাচ্ছে আর মানবিক সহায়তা পিছিয়ে পড়ছে। এই প্রভাব ছড়িয়ে পড়ছে আফ্রিকা পর্যন্ত। সোমালিয়াতে খাদ্যের দাম বেড়েছে 20% পর্যন্ত, আর সার, বিশেষ করে ইউরেনিয়ামের দাম কয়েক সপ্তাহেই বেড়েছে 70%। বিশ্ব খাদ্য কর্মসূচি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সতর্ক করেছে, এই ধাক্কা দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তাকে আরো ঝুঁকিতে ফেলবে। এমন পরিস্থিতিতে ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন বিশ্বখ্যাত শেফ ও মানবিক নেতা জোসে আন্দ্রে। তার মতে, এই যুদ্ধ বিশ্বজুড়ে দুর্ভিক্ষ ডেকে আনতে পারে। তিনি আরো বলেন, সমস্যার মূল শুধু তেল নয়, বরং সার সরবরাহে ধস। সময় মতো সার না পৌঁছালে ফসল কমে যাবে, আর তার প্রভাব পড়বে আগামী বছরগুলোতে। এদিকে যুদ্ধ শুরুর পর ইরানে বাস্তুচ্যুত হয়েছেন 32 লাখ মানুষ। মানবিক সহায়তা পৌঁছাতে দেরি হওয়ায় সংকট আরও তীব্র হচ্ছে। বিশ্বব্যাপী সহায়তা তহবিলও কমছে। 2023 সালের পর থেকে প্রায় 1/3 কমে গেছে আন্তর্জাতিক সহায়তা। ঋতু সাহা, চ্যানেল 24।